যখন সম্পর্ক ভেঙে যায় তখন বেশিরভাগ মানুষ দুটি কাজ করে। অ্যাকশন হয়তো ব্লক করে দেয় অথবা দিনরাত মানাতে শুরু করে দেয়। আর এই দুটি কাজই সামনের মানুষটিকে তোমাকে হালকা ভাবতে বাধ্য করে। যখন কেউ ব্লক করে তখন সামনের মানুষটি এটা অনুভব করে যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সাথে এটাও মনে হয় যে তোমার মন দুর্বল, তুমি ভীত, তোমাকে আটকানোর জন্য সে ওই পদক্ষেপ নিচ্ছে। আর যারা দিনরাত মানাতে থাকে তারাও নিজেদের আসল শক্তি হারিয়ে ফেলে। এই নিরন্তর মানানোর সিলসিলা সামনের মানুষটিকে এটা বোঝায় যে তুমি তাকে ছাড়া অসম্পূর্ণ, তোমার তাকে খুব প্রয়োজন। আর এই উইকনেস সামনের মানুষটিকে তোমাকে ছোট ভাবার সুযোগ করে দেয়। আসলে এই দুই পদ্ধতি কেবল লোক দেখানো, চাই সেটা ব্লক হোক বা মানানোর চেষ্টা, দুই সামনের মানুষটির মনে তোমার জন্য দুর্বলতার বার্তা রেখে যায়। কিন্তু আসল জয় কখনো লোক দেখানোতে হয় না। আসল জয় হয় চুপচাপ ভেবেচিন্তে, কোনো শোরগোল না করে নিজের খেলা বদলে ফেলায়। আজ আমি তোমাকে 8টি এমন কাজের কথা বলতে চলেছি যেখানে না তো ব্লক করতে হবে আর না তো মানাতে হবে। কেবল এই 8টি স্টেপ নিতে হবে, আর তারপর দেখবে সে তড়পাবে, অনুশোচনা করবে আর নিজে তোমাকে মনে করবে। এই কাজগুলো শুধু মনকে নাড়িয়ে দেবে না, বরং মাথাকেও ঝাঁকুনি দেবে। কারণ এটি সাইকোলজির এমন একটি গেম যা বোঝার পর সামনের কেউ তোমাকে ইগনোর করতে পারবে না। তো যদি তুমি সত্যি রেডি হও, যদি তুমি নিজের মন এবং মাথা দুই দিয়েই এই খেলা জিততে চাও, তবে চলো শুরু করি। এই যে আমি তোমাকে বলতে চলেছি, এগুলো শুধু টিপস নয়, এটি পিওর সাইকোলজি। যখন সম্পর্ক ভেঙে যায় তখন অনেক সময় আমরা কেবল সারফেস লেভেলে রিয়াকশন করি, কিন্তু এই 8টি কাজ, এই 8টি উপায় তোমাকে সারফেসের নিচে নিয়ে যাবে, তোমাকে সেই মাইন্ডসেট পর্যন্ত পৌঁছাবে যা সামনের মানুষটির সাবকনশাস পর্যন্ত গভীরভাবে প্রভাব ফেলে। যদি তুমি এই উপায়গুলোকে সঠিক পদ্ধতিতে আপন করে নাও, তবে সামনের মানুষটি তোমাকে নজরআন্দাজ করতে পারবে না, সে তোমাকে ভুলতে পারবে না, এবং সবথেকে বড় কথা, সে নিজেই তোমাকে মনে করতে শুরু করবে। প্রথম কাজ যা আমি তোমাকে বলতে চলেছি সেটি সবথেকে বিপজ্জনক, কারণ এই কাজ সামনের মানুষটির মাথা এমনভাবে নাড়িয়ে দেবে যে তাকে বারবার তোমার কথা ভাবতে বাধ্য করবে। তো মন দিয়ে শোনো, কারণ এটি মাত্র শুরু। এবার চলো জানি প্রথম কাজ যা তোমাকে বাকিদের থেকে আলাদা করে তুলবে। চলুন চলি পয়েন্ট নাম্বার 1-এর দিকে। পয়েন্ট নাম্বার 1, সাইলেন্সকে হাতিয়ার বানানো। সম্পর্কের যখন কষ্ট হয় বা কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন সবথেকে বড় ভুল যা বেশিরভাগ মানুষ করে তা হল প্রয়োজনের চেয়ে বেশি বলা বা পুরোপুরি চুপ হয়ে যাওয়া। কিন্তু আসল শক্তি সাইলেন্সের মধ্যে থাকে, যখন একে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়। সাইলেন্স মানে শুধু নিশ্চুপ থাকা নয়, বরং এটি এমন একটি সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি যা সামনের মানুষটির মাথা গুলিয়ে দিয়ে অস্থির করে তোলে। যখন আপনি হঠাৎ কথা বলা বন্ধ করে দেন, তখন সামনের মানুষটির মনে প্রশ্ন জাগে, সে কি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে? সে কি আমার উপর রাগী? সে কি আমাকে ভুলে গেছে? এই অস্থিরতা এবং প্রশ্ন সামনের মানুষকে ভেতর পর্যন্ত পেরেশান করে। আমরা মানুষ এমনই যে আমাদের উত্তর চাই, সেটা কত ছোট বা বড় হোক না কেন। যখন উত্তর পাওয়া যায় না, তখন মাথা নিজেই অনেক গল্প তৈরি করে, যা অনেক সময় সত্যের থেকেও বেশি ভয়াবহ হয়। সাইলেন্স থেকে সামনের মানুষের কিউরিওসিটি বাড়ে। সে নিজেকে রুখতে পারে না যে তোমার কথা ভাবা থেকে নিজেকে বিরত রাখবে। আর এই কিউরিওসিটি ধীরে ধীরে অ্যাট্রাকশনে বদলে যায়। কিন্তু সাইলেন্সের মানে এটা একেবারেই নয় যে সব সময় চুপ থাকতে হবে। এখানে টাইমিং এবং কনটেক্সটের খুব বড় রোল আছে। যদি আপনি বিনা কারণে বারবার চুপ থাকেন, তবে এর উল্টো ফলো হতে পারে। তাই সাইলেন্সকে নিজের স্ট্র্যাটেজি বানানো শেখা খুব জরুরি। কখন বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, এটা জানাই আপনার আসল শক্তি। যদি আপনি প্রতিটা ছোট কথায় জবাব দেন বা বারবার যোগাযোগ করেন, তবে সাইলেন্সের পাওয়ার খতম হয়ে যাবে। তাই সিলেক্টিভ হওয়া খুব জরুরি, মানে শুধু মিনিংফুল কথাবার্তাতেই সামিল হওয়া উচিত। এবার সাইলেন্স এবং সেলফ রেসপেক্টের কানেকশন বুঝি। যখন আপনি বিনা কোনো চাপে, বিনা ডেসপারেশন দেখিয়ে চুপ থাকেন, তখন এটি সামনের মানুষকে দেখায় যে আপনার ভ্যালু অনেক বেশি। এটি জানায় যে আপনি আপনার লিমিটস জানেন এবং নিজের ইজ্জত করেন। সেলফ কন্ট্রোল থাকে সামনের মানুষের মনে আপনার জন্য রেসপেক্ট বাড়ে। লোক তাদেরই ইজ্জত করে যারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারে এবং নিজেদের বাউন্ডারি তৈরি করতে পারে।
সাইলেন্স আপনাকে নিজেকে শুধরানোর স্পেসও দেয়। যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের এনার্জিকে নিজের কাজ, নিজের গ্রোথ এবং পজিটিভিটিতে লাগাতে পারেন। আর যখন আপনি নিজের মধ্যে বদল আনেন তখন সামনের মানুষটি এটা অনুভব করে যে আপনি বদলে গেছেন। কিন্তু সাইলেন্স আপন করা সহজ হয় না। অনেক সময় মন চায় সামনের মানুষের সাথে কথা বলে নিই, কিন্তু নিজেকে আটকাতে হয়। এর জন্য পেশেন্স এবং মজবুত মাইন্ডসেটের প্রয়োজন হয়। সাইলেন্সের সময় নিজের মনকে মজবুত রাখা খুব জরুরি। নিজেকে বলতে হয় যে এই সময়টি আমার, আমি আরও ভালো হওয়ার জন্য চুপ আছি। এটা ভেবে সাইলেন্স আপন করো যে তুমি তোমার ভ্যালিউ বাড়াচ্ছ। এটি উইকনেস নয়, বরং শক্তি। সাইলেন্স নিয়ে কিছু কমন মিথও আছে। লোকে ভাবে সাইলেন্সের মানে ভয় পাওয়া বা দুর্বল হওয়া, কিন্তু সত্য এর একেবারেই উল্টো। সাইলেন্স সবথেকে বড় হাতিয়ার, যা সবথেকে শক্তিশালী হয়। সাইলেন্সের আরও একটি বড় ফায়দা হলো এটি সামনের মানুষকে বাধ্য করে নিজে থেকে ভাবতে। যখন আপনি বারবার বলতে থাকেন তখন সামনের মানুষটি ধীরে ধীরে অস্বস্তি বোধ করে, কিন্তু সাইলেন্সে সে নিজেই প্রশ্ন তোলে এবং তার উত্তর খোঁজার জন্য তোমাকে মনে করে। সাইলেন্স আপন করার জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপসও আছে। যখন মন করবে কথা বলার তখন থামো এবং ভাবো এটা কি সঠিক সময়। নিজের এনার্জিকে পজিটিভ জিনিসে লাগাও, যেমন নিজের হবি, ফিটনেস বা ক্যারিয়ার। যখন কথা বলতে হবে তখন পরিষ্কার করে এবং মন থেকে করো, কোনো চাপ বা আশা না রেখে। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি কিছু পোস্ট করো না, কিন্তু সেটেল সিগন্যাল দিতে পারো যা কিউরিওসিটি বাড়াবে। যদি তুমি সাইলেন্সকে সঠিক পদ্ধতিতে আপন করো তবে সামনের মানুষটি তোমাকে ভুলতে পারবে না। সে নিজে অনুশোচনা করবে যে সে তোমাকে হারিয়েছে এবং তড়পাবে তোমাকে ফিরে পাওয়ার জন্য। তো যদি তুমিও এই সাইলেন্স পাওয়ার আজ থেকে আপন করতে চলেছ তবে এখনই লাইক করে জানাও, যাতে আমি জানতে পারি তুমি সত্যিই গেম বদলাতে এসেছ। এবার চলি পয়েন্ট নাম্বার 2-র দিকে। পয়েন্ট নাম্বার 2, নিজের জীবনকে পাবলিকলি আপগ্রেড করা। সম্পর্কের দূরত্ব বা ভাঙনের পর সবথেকে প্রথম এবং সবথেকে জরুরি কাজ হয় নিজেকে আরও ভালো করে তোলা। কিন্তু এই ভালো হওয়া কেবল নিজের ভেতর সীমাবদ্ধ থাকা উচিত নয়। তোমার ভেতর যা যা বদল হচ্ছে তা সুকৌশলে অন্যদের কাছে পৌঁছানেও ততটাই গুরুত্বপূর্ণ। পাবলিকলি আপগ্রেড করার মানে এই নয় যে লোক দেখানো করা বা কেবল দেখানোর জন্য মেকি বদল করা, বরং এর মানে আসল গভীর বদল, যা তোমার জীবনের প্রতিটা দিকে ফুটে উঠবে। শারীরিক দিক থেকে হতে পারে, যেমন আরও ভালো স্বাস্থ্য বা নিজের যত্নে উন্নতি। মানসিক দিক থেকে হতে পারে, যেমন নতুন কিছু শেখা, নিজের চিন্তাভাবনাকে বিকশিত করা এবং স্ট্রেস থেকে উপরে ওঠা। ইমোশনাল দিক থেকে হতে পারে, যেমন আত্মবিশ্বাস বাড়ানো এবং পুরনো আঘাতগুলো সারিয়ে তোলা। আর্থিক দিক থেকে হতে পারে, যেমন আরও ভালো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা কেরিয়ারে উন্নতি। যখন এই বদল ভেতর থেকে আসে এবং তারপর এগুলো অন্যদের কাছে এমনভাবে পৌঁছানো হয় যাতে জোর জবরদস্তি না মনে হয়, তখন এর সাইকোলজিক্যাল প্রভাব অনেক গভীর হয়। আজকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন বদল দেখানোর সবথেকে বড় মঞ্চ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রয়ে শয়ে কদম বাড়ানো জরুরি, কারণ বেশি লোক দেখানো বা ফালতু প্রদর্শন উল্টো ফল দিতে পারে। তাই নিজের পরিবর্তনকে এমন স্যাটল এবং ন্যাচারাল পদ্ধতিতে দেখাও যা মানুষের মনের ওপর প্রভাব ফেলে, যেমন নতুন হবি, ফিটনেসের উন্নতি, নতুন অর্জন বা নিজের চিন্তাভাবনায় পরিবর্তনের সংকেত। নিজের কাছের মানুষদের সামনেও নিজের পরিবর্তনগুলো দেখানো জরুরি, যাতে তারা তোমার উন্নতি অনুভব করতে পারে। কিন্তু সবসময় খেয়াল রাখবে এই পরিবর্তন যেন আসল হয়, শুধু দেখানোর জন্য না হয়। পাবলিক আপগ্রেডের সাইকোলজিক্যাল প্রভাব সামনের মানুষের মাথায় গভীরভাবে পড়ে। যখন সামনের জন দেখে যে তুমি নিজের জীবনে উন্নতি করছো এবং আরও ভালো মানুষ হয়ে উঠছ, তখন তার চিন্তাভাবনা এবং আবেগ দুটোই বদলে যায়। সে ভাবে যা সে ছেড়েছিল তা এখন আগের থেকে অনেক গুণ ভালো হয়ে গেছে। ধীরে ধীরে এই বদল সামনের জনের মধ্যে কিউরিওসিটি এবং জেলেসি দুটোরই জন্ম দেয়। আর এই ইমোশনগুলোই তাকে তোমাকে মনে করতে বাধ্য করে। কিন্তু পাবলিক আপগ্রেড করা সহজ হয় না। এতে ভয়, নেতিবাচকতা এবং নিজের উপর সন্দেহ হওয়া সাধারণ ব্যাপার। অনেক সময় ভাবো, এই বদল কেন করছি, এর কি কোনো মানে আছে? কিন্তু যারা হার মানে না তারাই এই মুশকিলগুলো পার করতে পারে এবং আসল সাফল্য পায়। কনসিস্টেন্সি অর্থাৎ লাগাতার পরিশ্রম এবং ধৈর্য রাখা
এই প্রক্রিয়ার সবথেকে বড় অংশ। মনে রেখো, এই বদল তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। একটি বিখ্যাত প্রবাদ আছে, বি সো গুড দে কান্ট ইগনোর ইউ, মানে এত ভালো হও যে কেউ তোমাকে নজরআন্দাজ করতে না পারে। আর এটি তখনই সম্ভব যখন তোমার পরিবর্তন আসল হবে, শুধু লোক দেখানো হবে না। নিজের জীবনকে আপগ্রেড করার মানে এটাও যে তুমি নিজের ভ্যালু বোঝো এবং তা বাড়াও। যখন তুমি নিজেকে ভালোবাসো এবং সম্মান দাও, তখন এই ভাইবস সামনের জনের কাছে পৌঁছায়, আর এই ভাইবসই সামনের জনকে তোমাকে মিস করার জন্য বাধ্য করে। তো এই পয়েন্ট থেকে শেখো যে নিজের মধ্যে বদল আনো, আর তাকে ন্যাচারাল পদ্ধতিতে অন্যদের কাছে পৌঁছে দাও। আর তারপর দেখবে সামনের মানুষ তোমাকে মিস করবে এবং অনুশোচনা করবে যে সে তোমাকে হারিয়েছে। যদি তোমার মনে হয় এই আপগ্রেডই আসল জবাব, তবে এই ভিডিওটি এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে তুমি এমন আরও সিক্রেট শিখতে পারো। কমেন্টে জানাও যে তুমি তোমার জীবনে কি বড় পরিবর্তন করেছো, আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, যাতে এই মেসেজ বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এবার চলি পয়েন্ট নাম্বার 3 এর দিকে। পয়েন্ট নাম্বার 3, ইনডাইরেক্ট সোশ্যাল মিডিয়া সিগন্যাল পাঠানো। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্ক ভাঙা বা দূরত্ব তৈরির পরেও সোশ্যাল মিডিয়া আমাদের জন্য সবথেকে বড় প্ল্যাটফর্ম হয় নিজেকে সুকৌশলে প্রকাশ করার। কিন্তু সরাসরি কথা না বলা বা সামনের জনের সাথে যোগাযোগ ছিন্ন করার পরেও যদি সঠিক পদ্ধতিতে ইনডাইরেক্ট সোশ্যাল মিডিয়া সিগন্যাল পাঠানো যায়, তবে এটি সামনের জনের কিউরিওসিটি এবং জেলাসি দুটোই জন্ম দিতে পারে। ইনডাইরেক্ট সিগন্যালের মানে হল সরাসরি কথা না বলে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট, স্টোরিজ এবং ক্যাপশনের মাধ্যমে নিজের পরিবর্তন এবং খুশির সংকেত দেওয়া। এই সিগন্যাল সামনের জনকে এটা অনুভব করায় যে তুমি তোমার জীবনে এগিয়ে চলেছ, খুশি এবং সন্তুষ্ট আছো, আর তুমি তোমার ভ্যালু জানো। কিন্তু খেয়াল রাখবে, এই সিগন্যাল যেন স্যাটেল হয়, খুব বেশি জোর জবরদস্তি বা লোক দেখানো নয়। যদি এই সিগন্যাল ওভারডু হয়ে যায়, তবে তাদের প্রভাব উল্টো হতে পারে এবং সামনের জন তোমাকে নকল ভাবতে পারে। এটা বোঝা খুব জরুরি যে সোশ্যাল মিডিয়ার প্রতিটা পোস্ট, স্টোরি বা ক্যাপশন একটি বার্তা, যা সামনের জনের মাথায় ছাপ রেখে যায়। যদি তুমি নিজেকে এমনভাবে উপস্থাপন করো যে তুমি সুখী, ব্যস্ত এবং এগিয়ে যাচ্ছ, তবে সামনের মানুষটি অনুভব করে যে সে যা হারিয়েছে তা অনেক বড় কিছু ছিল। এই ফিলিংস ধীরে ধীরে তার কিউরিওসিটি বাড়িয়ে দেয় এবং সেই সাথে জেলেসিও তৈরি হয়। এখন কথা বলা যাক কিভাবে ইনডাইরেক্ট সোশ্যাল মিডিয়া সিগন্যালগুলো সঠিক উপায়ে পাঠানো যায়। সবচেয়ে আগে জরুরি হল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজে অথেন্টিসিটি বজায় রাখা। যতটা সম্ভব নিজের আসল জীবনের ছোট ছোট খুশির মুহূর্ত শেয়ার করো, যেমন কোনো নতুন স্কিল শেখা, কোনো ছোট সফলতা অথবা নিজের খুশির কোনো ঝলক। কিন্তু খেয়াল রেখো, এই সব যেন দেখানেপনা না মনে হয়। দ্বিতীয় কথা হলো, পোস্ট বা স্টোরিজে জোর জবরদস্তি বা ক্রমাগত একই কথা বারবার বলা বন্ধ করো। একটি দুটি স্যাটেল পোস্ট অনেক বেশি প্রভাব ফেলে বারবার একই কথা পুনরাবৃত্তি করার চেয়ে। যেমন তুমি যদি ক্রমাগত দেখাতে থাকো যে তোমার জীবন একদম পারফেক্ট, তবে সামনের মানুষটি সন্দেহ হতে পারে। তৃতীয় কথা, ক্যাপশনে কিছুটা গভীরতা রাখো। এমন শব্দ বা লাইন ব্যবহার করো যা আবেগীয়ভাবে রেজোনেট করে, এমন কিছু যা সামনের মানুষের মনে এবং মাথায় প্রশ্ন তৈরি করে যে এটা কি সত্যিই তুমি কি বদলে গেছো। চতুর্থ কথা, সোশ্যাল মিডিয়ায় রহস্যময় হয়ে থাকাও জরুরি। খুব বেশি খোলামেলা হওয়া বা সব কথা শেয়ার করা ঠিক নয়। এক ধরনের মিস্ট্রি বজায় রাখা সামনের মানুষের কিউরিওসিটি ধরে রাখে এবং তাকে তোমার ব্যাপারে বাধ্য করে। ইনডাইরেক্ট সোশ্যাল মিডিয়া সিগন্যাল পাঠানোর এই খেলা অনেক স্মার্ট। এটি সামনের মানুষের মাথায় এই প্রশ্ন রেখে যায় যে তুমি কি করছো, তোমার জীবন কেমন চলছে, আর এই প্রশ্ন ধীরে ধীরে তাদের হৃদয়ে জেলেসি এবং মিসড ফিলিংস বাড়িয়ে দেয়। এখন এটা বোঝো যে এই সিগন্যালগুলো কোনো কনফ্রন্টেশন বা কথা না বলে তোমাকে ফিরিয়ে আনার একটি স্যাটেল উপায়। সামনের মানুষটি নিজেকে বোঝাতে শুরু করবে যে সে কেন তোমাকে হারিয়েছে এবং তোমাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে। তো এই পয়েন্টের সবচেয়ে বড় মেসেজ হলো, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করো, ইনডাইরেক্ট উপায়ে স্যাটেল সিগন্যাল পাঠাও, সর্বোচ্চ অথেন্টিসিটি রাখো এবং ওভারডুইং থেকে বাঁচো যাতে এই সিগন্যালগুলো কার্যকর হয়। যদি এই ট্রিক তোমার কাজের মনে হয়, তবে একটি লাইক দিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো যাতে এমন আরও বিপজ্জনক সিক্রেটস তুমি পেতে থাকো। কমেন্টে জানাও যে তুমি সোশ্যাল মিডিয়ায় কী পরিবর্তন করছো এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না যাতে এই মেসেজ বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন চলা যাক পয়েন্ট 4 এর দিকে। পয়েন্ট 4, মিউচুয়াল কানেকশনস থেকে প্রভাব ফেলা।
সম্পর্ক ভাঙার পর প্রায়ই সবচেয়ে বড় চিন্তা এটাই হয় যে সামনের মানুষের হৃদয়ে এবং মাথায় নিজের যে ইমেজ ছিল তা কিভাবে আবার বজায় রাখা যায়। এমন সময়ে আমরা সরাসরি কথা বলা থেকে বিরত থাকি, কিন্তু তার মানে এই নয় যে নিজের শক্তি হারিয়ে ফেলব। এখানে মিউচুয়াল কানেকশনস, অর্থাৎ এমন বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতরা আমাদের সবচেয়ে বড় সাহায্য হয়ে দাঁড়ায়। মিউচুয়াল কানেকশনসের শক্তি বোঝো, সেই মানুষগুলো যারা তোমার এবং সামনের জনের মধ্যে একটি সেতু। যখন এই মানুষগুলো তোমার প্রশংসা করে, তোমার উন্নতির কথা বলে বা তোমার পজিটিভ ইমেজ সামনের জনের কাছে পৌঁছে দেয়, তখন এর প্রভাব অনেক গভীর হয়। সামনের মানুষটি নিজেকে আটকাতে পারে না এবং ধীরে ধীরে তোমার ব্যাপারে ভাবতে শুরু করে। মিউচুয়াল কানেকশনসের মাধ্যমে স্যাটেল উপায়ে নিজের ইমেজ তৈরি করা অনেক চালাকির কাজ। এতে জোর জবরদস্তি বা ড্রামার জায়গা নেই। তোমাকে শুধু এতটুকু করতে হবে যে নিজের কাছের মানুষদের এটা অনুভব করানো যে তুমি আরও ভালো হচ্ছ, নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছ। এই কথাগুলো ধীরে ধীরে তাদের মাধ্যমে সামনের জনের কাছে পৌঁছায় এবং সেখানে গভীর ছাপ ফেলে। উদাহরণস্বরূপ, তোমার বন্ধু বা পরিবারের এমন কোনো সদস্যের সাথে কথা বলো যে সামনের মানুষটির ঘনিষ্ঠ। অল্প অল্প করে বলো যে তুমি তোমার জীবনে কি কি পরিবর্তন এনেছ, কিভাবে তুমি তোমার ভুল থেকে শিখছ এবং এগিয়ে যাচ্ছ। এই কথাগুলো যখন কোনো দেখানেপোনা ছাড়া সত্যতার সাথে সামনের জনের কাছে পৌঁছায়, তখন তাদের চিন্তায় পরিবর্তন আসে। এতে বড় সুবিধা হল সামনের মানুষটির মনে হয় যে এই সব কথা তাদের পরিচিতদের কাছ থেকে আসছে, তাই তারা এটি সহজেই গ্রহণ করে এবং নিজের মনে ও মাথায় তোমার আপগ্রেডেড ভার্সনের ইমেজ তৈরি করতে শুরু করে। মিউচুয়াল কানেকশনসের মাধ্যমে যখন তোমার ইমেজ ভালো তৈরি হয়, তখন এটি সামনের মানুষের সাবকনশাস মাইন্ডেও গভীর প্রভাব ফেলে। সে ভাবতে শুরু করে যে তুমি এখন আলাদা এবং আরও ভালো মানুষ হয়ে গেছ। এই ভাবনা ধীরে ধীরে রিগ্রেট এবং জেলেসির মূল কারণ হয়ে দাঁড়ায়, যা তোমাকে মনে করতে বাধ্য করে। কিন্তু এই প্রসেসে সতর্কতা অনেক জরুরি। কোনো ধরনের মিথ্যা প্রচার বা দেখানেপনা একদম করো না, কারণ এটি উল্টো প্রভাব ফেলতে পারে এবং সামনের জন তোমাকে ধরে ফেলতে পারে। শুধু সেই কথাগুলোই ছড়িয়ে দাও যা সত্যি, যা তোমার গ্রোথ এবং ভালো হওয়ার সত্যিকারের গল্প বলে। মিউচুয়াল কানেকশন থেকে প্রভাব ফেলার এই উপায় একদম স্টেলথ মোডে কাজ করে। তুমি সরাসরি কথা না বলেও নিজের অবস্থান শক্ত করতে পারো। আর এটাও বোঝো যে মানুষ প্রায়ই তার আশেপাশের মানুষের কথাই বেশি বিশ্বাস করে। তাই এই মেথড যতটা সাটল হবে ততটাই কার্যকর হবে। যখন সামনের জনের মনে হবে যে তুমি আর আগের মতো নও, তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে, তখন তার চিন্তায় বড় পরিবর্তন আসবে। সে নিজেকে প্রশ্ন করবে যে সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, সে কি তোমার আসল কদর করেছিল। এই প্রশ্ন রিগ্রেট এবং মিসড ফিলিংসের শুরু। মিউচুয়াল কানেকশন থেকে প্রভাব ফেলা অনেকটা সেই হৃদয় আর মস্তিষ্ককে নাড়িয়ে দেওয়ার মতো যা তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এটি ধীরে ধীরে সেই বন্ধ দরজা খোলার কাজ করে। তো বন্ধুরা, যদি তোমার মনে হয় এই মুভ তোমার ক্ষেত্রে কাজ করবে, তবে লাইক করো এবং দেখতে থাকো পরবর্তী পয়েন্ট, যা সরাসরি হৃদয়ে লাগবে এবং তোমার সম্পর্কের গভীরতাকে নাড়িয়ে দেবে। এখন চলা যাক পয়েন্ট 5 দিকে। পয়েন্ট 5, উল্টো করা, যা আগে করতে, অর্থাৎ রিভার্স সাইকোলজি। সম্পর্কের জটিলতা বোঝা সহজ নয়। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় বা দূরত্ব তৈরি করে, তখন সবচেয়ে আগে আমরা সেটাই করি যা আমরা আগে করেছিলাম। কিন্তু কখনো কখনো সেই পুরনো অভ্যাস এবং পুরনো আচরণ আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। এখানে উল্টো করার মানে হলো যে বিহেভিয়ার তুমি আগে করতে তা জান বুঝে বদলে দাও। যে ভানে তুমি আগে রিয়াকশন দিতে, এখন তার উল্টো করো। যদি আগে তুমি দ্রুত উত্তর দিতে, এখন কিছুটা অপেক্ষা করো। যদি আগে তুমি বারবার যোগাযোগ করতে, এখন দূরত্ব বজায় রাখো। এই উল্টো উপায়ে আচরণ করাকে সাইকোলজিতে রিভার্স সাইকোলজি বলে। রিভার্স সাইকোলজির সবচেয়ে বড় প্রভাব হল এটি সামনের মানুষের মাথায় কনফিউশন তৈরি করে। যা প্রেডিক্টেবল ছিল তা এখন আনপ্রেডিক্টেবল হয়ে যায়। যখন সামনের মানুষটি তোমার পুরনো আচরণের বিপরীতে নতুন আচরণ দেখে, তখন তার মন ও মস্তিষ্ক অস্থির হয়ে যায়। সে বুঝতে পারে না এই পরিবর্তন কেন হলো, এবং এই অস্থিরতা ধীরে ধীরে তার কিউরিওসিটি এবং মিসড ফিলিংসকে জন্ম দেয়। আগের প্যাটার্নগুলো ভাঙা সহজ নয়,
কিন্তু এই পরিবর্তনই তোমাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে যেখানে তুমি বারবার একই ভুল করছো। যখন তুমি পুরনো অভ্যাস থেকে আলাদা কিছু করো, তখন এটি সামনের মানুষের জন্য সংকেত হয়ে যায় যে তুমি বদলে গেছো। আর এই পরিবর্তন তার মনে প্রশ্ন তৈরি করে যে সে কি তোমাকে সঠিকভাবে বোঝেনি, সে কি তোমার আসল কদর করেনি। সাইকোলজিতে রিভার্স সাইকোলজিকে অনেক শক্তিশালী হাতিয়ার মনে করা হয়। এটি কাজ করে কারণ এটি সামনের মানুষের সাবকনশাস মাইন্ডে আঘাত করে। যখন তার মন দ্বিধায় থাকে, তখন সে নিজেকে প্রশ্ন করে এবং সব শেষে তোমাকে মনে করতে শুরু করে। রিভার্স সাইকোলজির আসল মজা তখন আসে যখন তুমি নিজেও এই নতুন আচরণের ওপর বিশ্বাস করো। অর্থাৎ এটি শুধু দেখানেপনা বা স্ট্র্যাটেজি নয়, বরং একটি সত্যিকারের পরিবর্তন হওয়া উচিত। যখন তুমি নিজে এই নতুন উপায়ে বাঁচতে শুরু করো, তখন এই প্রভাব আরও বেশি গভীর হয়। কিন্তু মনে রেখো, এই উল্টো খেলায় ধৈর্য সবচেয়ে জরুরি জিনিস, কারণ ফলাফল সঙ্গে সঙ্গে আসে না। তোমাকে নিজের ওপর ভরসা রাখতে হবে এবং নিজের নতুন আচরণ ক্রমাগত চালিয়ে যেতে হবে। এই ট্রিকের সবচেয়ে বড় সুবিধা হল তুমি সরাসরি সামনের মানুষকে চাপ দিচ্ছ না, বরং এমন একটি পরিবেশ তৈরি করছো যেখানে সে নিজেই নিজের ভুল বুঝতে পারে এবং নিজে থেকে তোমার কাছে ফিরে আসতে শুরু করে। তো বন্ধুরা, যদি এই উল্টো খেলা তোমার কাছে স্মার্ট এবং সফল মনে হয়, তবে এখনই এই ভিডিওটি লাইক করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তুমি সামনের আরও সাইকোলজিক্যাল ট্রিক্স মিস না করো। কমেন্টে জানাও যে তুমি কখনো নিজের আচরণ বদলে বড় কোনো পার্থক্য অনুভব করেছো কিনা, এবং এই ভিডিওটি শেয়ার অবশ্যই করো, যাতে এই সিক্রেটস বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন চলা যাক পয়েন্ট 6 এর দিকে। পয়েন্ট 6, সেলফ ইমপ্রুভমেন্ট শো করা। সম্পর্ক ভাঙার পর সবচেয়ে জরুরি জিনিস হল নিজের ওপর কাজ করা এবং নিজের ভেতরের শক্তিকে চেনা। কিন্তু কেবল নিজের ওপর কাজ করাই যথেষ্ট নয়। এই পরিবর্তনকে সাটলি অন্যদের সামনে দেখানো ততটাই গুরুত্বপূর্ণ। কারণ যখন তুমি আরও ভালো হয়ে ওঠো এবং এটি অন্যদের সামনে প্রকাশ করো, তখন এটি তাদের মনে একটি প্রভাব ফেলে। সেলফ ইমপ্রুভমেন্ট অর্থাৎ নিজের শারীরিক, মানসিক এবং আবেগীয়ভাবে বিকশিত হওয়া। ফিজিক্যাল গ্রোথ এর মানে হল সুস্থ শরীর, ফিটনেস এবং নিজের যত্ন নেওয়া। যখন তুমি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো, এক্সারসাইজ করো, সঠিক খাবার গ্রহণ করো, তখন তোমার এনার্জি এবং কনফিডেন্স নিজে থেকেই বেড়ে যায়। মেন্টাল গ্রোথ এর মানে হল নিজের চিন্তাভাবনাকে বিকশিত করা, নতুন নতুন জিনিস শেখা, নিজের বোধ এবং দৃষ্টিভঙ্গি বাড়ানো। এই মানসিক শক্তি তোমাকে জীবনের প্রতিকূলতার সাথে লড়াই করতে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইমোশনাল গ্রোথের মধ্যে পড়ে নিজের আবেগগুলোকে বোঝা, নিজেকে ভালোবাসা এবং নিজের মনকে শান্ত রাখা। যখন তুমি ইমোশনালি শক্তিশালী হও, তখন কোনো কথাই তোমাকে ভেঙে ফেলতে পারে না। এই আত্মবিশ্বাস তোমার ভেতর থেকে ফুটে ওঠে এবং সামনের মানুষদের প্রভাবিত করে। এখন প্রশ্ন ওঠে যে এটি অন্যদের সামনে কিভাবে দেখানো যায়। এখানে সাটেলটির খেলা শুরু হয়। তোমাকে নিজের পরিবর্তনগুলো এমনভাবে দেখাতে হবে যাতে সামনের মানুষের মনে হয় যে এই সব কিছু স্বাভাবিকভাবে এবং সততার সাথে হচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন অভ্যাস, নিজের ফিটনেস জার্নির ছবি, নিজের ইতিবাচক পরিবর্তনের ছোট ছোট সংকেত দেওয়া। কিন্তু জোর জবরদস্তি বা দেখানেপনা থেকে বাঁচা উচিত, কারণ এতে উল্টো প্রভাব পড়ে। যখন তুমি নিজের উন্নতিকে দেখানেপনা ছাড়া বরং নিজের জীবনের পরিবর্তন হিসেবে সামনে আনো, তখন সামনের মানুষটি অনুভব করে যে তুমি সত্যিই বদলে গেছো। আর এই পরিবর্তনই তার মনে কিউরিওসিটি, রেসপেক্ট এবং রিগ্রেটের বীজ বপন করে। ওভার কনফিডেন্স থেকে বেঁচে থাকা এই জন্য জরুরি, কারণ যারা জোর গলায় নিজের শক্তি দেখায় তাদের নেতিবাচক নজরে দেখা হয়। সত্যিকারের কনফিডেন্স একটি শান্ত এবং স্থির আত্মার পরিচায়ক হয়। যখন তুমি ভেতর থেকে খুশি এবং সন্তুষ্ট থাকবে, তখন এটি সামনের মানুষের কাছেও দৃশ্যমান হবে এবং তাদের তোমার কথা মনে করিয়ে দেবে। এখন কথা বলা যাক এটি কিভাবে তর্পিয়ে ফিরিয়ে আনতে সাহায্য করে। যখন সামনের মানুষটি দেখে যে তুমি নিজের জীবনে উন্নতি করছো, আরও ভালো মানুষ হচ্ছ, তখন তার মনে প্রশ্ন জাগে, সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? সে কি তোমার আসল মূল্য বুঝেছিল? এই প্রশ্নগুলো ধীরে ধীরে রিগ্রেট এবং জেলাসিতে পরিণত হয়। সে নিজেকে এটা বোঝাতে শুরু করে যে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সেলফ ইমপ্রুভমেন্ট দেখানো একটি সাইলেন্ট সিগন্যালের মতো কাজ করে,
যা সামনের মানুষকে জানায় যে তুমি আর আগের মতো নও, এবং এই সিগন্যালই তার হৃদয় ও মস্তিষ্ক নাড়িয়ে দেয়। সে নিজের ভুল বুঝতে শুরু করে এবং তোমাকে ফিরে পাওয়ার আশায় তরপাতে থাকে। এতে ধৈর্য এবং ক্রমাগত পরিশ্রমের প্রয়োজন হয়। শুরুতে এই পরিবর্তনগুলো ছোট মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোর প্রভাব গভীর হতে থাকে। তোমাকে নিজের ওপর ভরসা রাখতে হবে এবং এই জার্নি জারি রাখতে হবে। তো ভাই, যদি তুমি সত্যি নিজের ওপর কাজ করতে চাও এবং চাও সে তরপিয়ে ফিরে আসুক, তবে এখনই এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে তুমি এমন আরও পাওয়ারফুল ট্রিক্স শিখতে পারো। কমেন্টে জানাও যে তুমি নিজের ওপর কিভাবে কাজ করছো এবং কি পরিবর্তন অনুভব করছো, এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, যাতে এই মেসেজ বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন চলা যাক পয়েন্ট 7 দিকে, যা তোমাকে রহস্যময় হতে শেখাবে এবং তোমাকে একজন লিজেন্ড বানিয়ে দেবে। চলুন চলা যাক পয়েন্ট 7 দিকে। পয়েন্ট 7, রহস্যময় হয়ে থাকা। মিস্ট্রি ফ্যাক্ট। সম্পর্ক ভাঙার পর আমরা প্রায়ই আমাদের পুরো জীবন এবং প্রতিটি ছোট বড় কথা সামনের মানুষের কাছে খুলে ধরি। প্রতিটি অনুভূতি, প্রতিটি কষ্ট, প্রতিটি খুশিকে চিন্তা না করেই সবার সামনে রেখে দিই। কিন্তু এমনটা করা কি ঠিক? এতে কি তোমার মর্যাদা বাড়ে? একদমই না। রহস্যময় হয়ে থাকা মানে নিজের জীবনের কিছু দিক লুকিয়ে রাখা, নিজের পুরো গল্প সামনে না আনা। এটি একটি শক্তিশালী মানসিক এবং আবেগীয় হাতিয়ার, যা সামনের মানুষের মনে কিউরিওসিটি এবং অ্যাট্রাকশন জাগিয়ে তোলে। যখন তুমি নিজের পুরো জীবন খুলে ধরো, তখন সামনের জন খুব দ্রুত তোমাকে বুঝে ফেলে। কিন্তু যখন তুমি কিছু কথা লুকিয়ে রাখো, তখন তার মন তোমার কথা ভাবতে থাকে, তার কৌতূহল বাড়তে থাকে। কিউরিওসিটি এবং অ্যাট্রাকশনের এক গভীর সম্পর্ক আছে। মানুষ সেই সব জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা তাদের জন্য নতুন বা রহস্যময়। যদি তোমাকে পুরোপুরি জেনে ফেলা হয়, তবে রোমাঞ্চ শেষ হয়ে যায়। কিন্তু কিছুটা মিস্ট্রি বজায় থাকলে সে সবসময় তোমার ব্যাপারে ভাবতে থাকবে এবং তোমাকে মিস করবে। মিস্ট্রি বজায় রাখার জন্য জরুরি হল নিজের জীবনের কিছু অংশ ব্যক্তিগত রাখা। সোশ্যাল মিডিয়ায় সব কথা শেয়ার করার অভ্যাস ছেড়ে দাও। নিজের ইমোশনগুলোকে জোর গলায় জাহির করার বদলে সেগুলোকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো। যখন তুমি খুব খোলামেলাভাবে সব কথা বলো, তখন সামনের জনের আগ্রহ কমে যায়। মিস্ট্রি মানে এই নয় যে তুমি মিথ্যে বলবে বা আসল থেকে দূরে সরে যাবে, বরং এর মানে হলো তুমি নিজের পরিচয়কে একটি রহস্যের মতো রাখবে, যাতে সামনের জন তোমার ব্যাপারে আরও জানার জন্য উৎসুক থাকে। এখন কথা বলা যাক সলিউশন নিয়ে। রহস্যময় থাকার সঠিক উপায় হল তুমি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করো এবং সেগুলো ধীরে ধীরে সামনে আনো। নিজের দিনলিপি, নিজের ছোট ছোট সফলতাগুলো সার্টেনলি অন্যদের কাছে পৌঁছে দাও। যেমন সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট খুশির ঝলক, নতুন শখ, উন্নত স্বাস্থ্য, নতুন বন্ধুত্ব। এই সব কিছুতে এমন পদ্ধতি অবলম্বন করো যাতে মনে হয় তুমি নিজের জীবনে খুশি এবং সন্তুষ্ট। কিন্তু পুরো গল্প বলো না, যাতে সামনের জন আরও জানার জন্য উৎসুক থাকে। এছাড়া নিজের কথায় কিছুটা সাসপেন্স এবং রহস্য রাখো। যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করে, তখন সবকিছু সঙ্গে সঙ্গে বলে দিও না। একটু অপেক্ষা এবং প্রশ্ন রেখে দাও, যাতে সামনের জনকে তোমার দিকে টানা যায়। এই রহস্যের কারণে সামনের মানুষটি তোমাকে বারবার মনে করবে, তোমার অভাব অনুভব করবে। সে তোমার কথা ভাবতে ভাবতে নিজেকে আটকাতে পারবে না। আর এটাই সেই শক্তি যা তোমাকে আবার তার হৃদয় পর্যন্ত পৌঁছে দেবে। মনে রাখবে, রহস্যময় থাকার জন্য ধৈর্য প্রয়োজন। তোমাকে তাড়াহুড়ো করে কোনো বিষয় প্রকাশ করা যাবে না। প্রতিটি জিনিস সময়ের সাথে ধীরে ধীরে সামনে আনতে হবে। এতে সামনের জন্যের ইন্টারেস্ট ক্রমাগত বজায় থাকবে এবং সে তোমাকে মিস করবে। এটি আপন করার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি নিজের সেলফ ওর্থ এবং কনফিডেন্সকে নিজের ভেতরে বজায় রাখো। কারণ যারা নিজেকে ভালোবাসে এবং নিজের ভ্যালু জানে, তাদের জন্য রহস্য হওয়া সহজ হয়। এটি এমন একটি উপায় যাতে তুমি নিজেকে দুর্বল দেখাও না, বরং নিজের শক্তি দেখাও। তো বন্ধুরা, যদি তোমার মনে হয় কিছুটা মিস্ট্রি রাখাই সঠিক মুভ, তবে এখনই এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে তুমি শেষ কিলার স্টেপ শুনতে পারো, যা তোমাকে গেমের আসল মাস্টার বানিয়ে দেবে। কমেন্টে জানাও যে তুমি তোমার জীবনে কখন কখন মিস্ট্রি অ্যাপ্লাই করো, এবং এই ভিডিওটি শেয়ার অবশ্যই করো, যাতে এই সিক্রেট বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন চলা যাক পয়েন্ট 8 দিকে, যা তোমার জন্য শেষ এবং সবচেয়ে বড় পদক্ষেপ।
চলুন চলা যাক পয়েন্ট 8 দিকে। পয়েন্ট 8 একটি শেষ অপ্রত্যাশিত পদক্ষেপ, ফাইনাল আনএক্সপেক্টেড মুভ। যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন সামনের জন ভাবে যে সে সবকিছু জেনে নিয়েছে, সবকিছু বুঝে নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় শক্তিশালী পদক্ষেপ সেটাই হয় যা সামনের জনের চিন্তাভাবনাকে পুরোপুরি উল্টে দেয়। এমন একটি পদক্ষেপ যা সে কখনো এক্সপেক্টও করেনি। এই শেষ পদক্ষেপটি শুধু তোমার জন্য নয়, বরং সামনের জনের জন্য একটি ধাক্কা হবে। এই পদক্ষেপ তাকে এতটাই অবাক করে দেবে যে সে নিজেকে আটকাতে পারবে না। সে ভাবনায় পড়ে যাবে যে আসলে তুমি এমন কি করে দেখালে। এই পদক্ষেপে তোমাকে তোমার পুরো শক্তি, তোমার সবচেয়ে বড় গ্রোথ এবং তোমার সবচেয়ে সত্যিকারের খুশিকে দেখাতে হবে। কিন্তু এটি দেখানেপোনা হওয়া উচিত নয়, বরং আসল পরিবর্তন হওয়া উচিত যা সামনের জনকে নাড়িয়ে দেবে। যখন সে দেখবে যে তুমি নিজেকে এতটা মজবুত, এতটা খুশি এবং এতটা এগিয়ে নিয়ে গেছ, তখন তার অনুশোচনা হবে। অনুশোচনা এই জন্যে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। সে তোমার গুরুত্ব বুঝতে পারবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। এটি রিগ্রেট এবং অ্যাট্রাকশন উভয়কেই একসাথে ট্রিগার করে। সে শুধু তোমাকে মনে করবে না, সে তড়পাবে। সে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে মনে করবে। সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করবে। আর এটাই সেই শক্তি যা তোমাকে আবার তার জীবনে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার জন্য তোমাকে নিজের ওপর পুরো ভরসা রাখতে হবে। তোমাকে নিজের ভ্যালু বুঝতে হবে, নিজের সেলফ রেসপেক্টকে তুঙ্গে রাখতে হবে। কারণ এই শেষ পদক্ষেপ তখনই কাজ করবে যখন তুমি নিজেকে সবার ওপরে রাখবে, তার পেছনে দৌড়াবে না। এখন প্রশ্ন আসে যে এই শেষ পদক্ষেপ কি হতে পারে? এটি কোনো শব্দের জাদু বা কোনো বড় কথা নয়। এটি তোমার অ্যাকশন যা কথা বলে, তোমার বদলে যাওয়া দিনলিপি, তোমার হাসি খুশি মুখ, তোমার ইতিবাচক শক্তি। যখন তুমি নিজের পুরো জীবনকে এত সুন্দরভাবে যাপন করো যে সামনের জন শুধু তোমাকে দেখতে থাকে, তখনই এটাই সবচেয়ে বড় ফাইনাল মুভ হয়। কখনো কখনো এই লাস্ট মুভ হতে পারে যে তুমি কোনো বিশেষ জায়গায় নতুন শুরু করলে, নিজেকে পুরোপুরি বদলে ফেললে, নতুন বন্ধু বানালে, নতুন শখ গ্রহণ করলে, নতুন স্কিল শিখলে। এমন পরিবর্তন যা তোমাকে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এবং সামনের জনকে এই উপলব্ধি করায় যে যা হারিয়েছে তা অনেক বড় ছিল।